আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যেখানে যে অবস্থা আছো নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে ত্রিকোণমিতির 9.2-এর একটা টপিকস নিয়ে আলোচনা করতে চাই। আমার অঙ্ক নম্বর হচ্ছে 28। আমি প্রশ্নটা একটু আগেই বোর্ডে তুলেছি, দেখে তারপর কাজ শুরু করি ইনশাআল্লাহ। এখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসির কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার এবং বিসি সমান 12 সেন্টিমিটার। এখন প্রশ্নটা আমাকে প্রথম ভালো করে বুঝতে হবে। অঙ্ক করার আগে আমার লক্ষ্য করতে প্রশ্নে কী বলেছে, প্রশ্ন না বুঝলে কিন্তু আমি অঙ্ক বুঝবো না। ত্রিভুজ একটা কোন ধরনের ত্রিভুজ সেটা সামনে গেলে আমরা বুঝবো। এটা ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান 90 ডিগ্রি। এই 90 বলতে বোঝানো হচ্ছে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ এবং যার একটি বাহু এবি সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে, আর একটা বাহু বিসি সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন করেছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। কি ক নম্বরে এসি এর দৈর্ঘ্য, তার মানে কি আমরা জানি একটা ত্রিভুজের 3টে বাহু থাকবে, তার একটা দেওয়া আছে এবি আর একটা বিসি, তার নিশ্চয়ই আরেকটা এসি হবে। সেই এসি এর দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা সেই দৈর্ঘ্যটা কীভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা এখন দেখব। দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সেই সমকোণী ত্রিভুজ অঙ্কন করে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এসি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে আমরা প্রথমেই কী করব, এই উদ্দীপকের আলোকে একটা সমকোণী ত্রিভুজ আঁকো। আমি আঁকছি, তোমরা সবাই খাতা কলম নিয়ে তো আমার সাথে চেষ্টা করো ইনশাল্লাহ। দেখো আমি একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা একটা সমকোণী ত্রিভুজ। কীভাবে সমকোণী ত্রিভুজ বুঝবো? সমকোণী ত্রিভুজ বোঝার আমার লক্ষণটা কি বা বৈশিষ্ট্যটা কি? এটা সরল রেখা আর একটা সরল রেখা। তাহলে বিষয়টা হচ্ছে একটা সরল রেখার উপর আর একটা সরল রেখা লম্বভাবে দণ্ডায়মান হয়, তখন এই দুই সরল রেখার মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হয় ওটার নামই হচ্ছে সমকোণ। তার মানে একটা ত্রিভুজের 3টে কোণ থাকবে, যদি একটা কোণ সমকোণ হয় তাহলে সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এখন লক্ষণীয় বিষয়টা হচ্ছে আমরা কোন জায়গায় এ দেবো কোন জায়গায় বি দেবো, এটা দিতে কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। এটা কিন্তু তোমার একদম সহজ বিষয়, তুমি সিম্পলি বোঝার চেষ্টা করবা, কোনো কঠিন কিছু না। আমার প্রথমে বলা আছে বি 90 ডিগ্রি, বি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো আমার 90 ডিগ্রি কোথায়? মানে 90 ডিগ্রি এখানে। তাহলে আমি প্রথমে বিটা সেট করে নিলাম। এখন বাকি আছে আমার এ আর সি, কোথায় এ দেবো কোথায় সি দেবো। এখন এটা হলো বোঝার বিষয়। বিষয়টা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, যে এটা কিন্তু একটা অতিভুজ। কিভাবে বুঝবো সেটা? আমরা জানি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু অতিভুজ। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু কি? অতিভুজ। তোমরা নিশ্চয়ই জানো। তাহলে একটা সমকোণী ত্রিভুজের বেলায় সবচেয়ে বড় বাহুটা কিন্তু অতিভুজ। এরপরে আর 3টে কোণের মধ্যে 2টা সূক্ষ্মকোণ। তাহলে প্রদত্ত কোণ যেটা দেওয়া থাকবে সেইটার বিপরীত কোণ হচ্ছে বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর সন্নিহিত বাহু হচ্ছে ভূমি। তাহলে এখানে আমি কোথায় 5 দেবো কোথায় 12 দেবো এটা বুঝতে হবে আমাকে। তাহলে আমি কী করবো, আমি প্রথমে যে কাজটা করব, যে এখানে যদি আমি দেখো আমি কোথায় এ দেবো আর কোথায় সি দেবো সেটা কিন্তু নির্ণয় করতে পারি আমি। যে এখানে একটা কথা বলা হয়েছে যে সি সমান থিটা কোণ, তার মানে এটা হলো প্রদত্ত কোণ। এটা হলো প্রদত্ত কোণ। এটা আসলে কয়ের জন্য আসে না, তারপর দিলাম এটা হলো প্রদত্ত কোণ। তাহলে এটা সি হলে নিশ্চয়ই এটা এ হবে। তার মানে আমার একটা সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো এ বি সি। তার মানে এটা হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা এইভাবে চিহ্নিত করে থাকি, এটা 90 ডিগ্রি। এখন আমরা লিখতে পারি, মানটা বসিয়ে দিই। এ বির মান কত? 5, এই 5 সেন্টিমিটার। বিসি এর মান 12, এসি এর মানটা আমরা জানি না, প্রশ্নবোধক দিলাম। আমরা এখন বলতে পারি যে দেওয়া আছে এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, এসি সমান প্রশ্নবোধক। তাহলে এখন আমরা জানি কি জানি, পিথাগোরাসের একটা উপপাদ্য আমরা পড়েছিলাম তোমাদের সাথে, এখানে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, আলোচনা সহ প্রমাণ করেছিলাম। তো সেখানে আমরা শিখেছিলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, এটা হলো অতিভুজ, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমাকে তো বের করতে হবে অতিভুজ, তাহলে সেটা যেটা বের করতে হবে সেটা আমরা বাম পাশে রাখার চেষ্টা করবো। তার মানে অতিভুজটা কি? এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হলো বিসি স্কয়ার। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা মান বসিয়ে দেবো। এবির মান আমাদের 5,
হোল স্কয়ার প্লাস বিসির মান 12 হোল স্কয়ার। তাহলে কি হবে এখানে 5 এর উপরে স্কয়ার মানে কি 5 5 25 আর 12 এর উপরে স্কয়ার 12 12 গুণ করতে হবে, অর্থাৎ 12 গুণ 12 গুণ করলে হয় 144, নিশ্চয়ই তোমরা জানো। অর্থাৎ 12 এর বর্গ সংখ্যা হচ্ছে 144। এখন আমরা এই দুটো যোগ করে দেব, এই দুটো যোগ করলে হয় 5 আর 4 9, 4 আর 2 6, আর হাতে থাকে না কিছু, এখানে আছে 1 নেমে যাবে। তার মানে হচ্ছে এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 169। এখন আমার যে কাজটা করতে হবে, আমরা তো মান বের করবো এসি, এখানে আছে এসি স্কয়ার, আমরা এই স্কয়ারটা বাদ দিতে চাই, কিভাবে বাদ দেবো, উভয় পক্ষকে আমরা রুট দিয়ে দিই, আর আমরা জানি রুট স্কয়ার বাদ যায়, তাই এখানে রুট স্কয়ার চলে যাবে, থাকবে এসি ইকুয়াল টু, এখন 169 169 এর রুট করলে কত হবে নিশ্চয়ই তোমরা জানো 13। অতএব আমরা বলতে পারি এসি ইকুয়াল টু 13। আশা করি তোমরা নিশ্চয়ই এসি এর মান বুঝতে পেরেছো এবং নিজেরা একটু যদি খাতায় প্র্যাকটিস করো পারবে ইনশাআল্লাহ। এরপর আমরা ক নম্বরের সমাধান করার চেষ্টা করব। এবার আমরা খ নম্বর নিয়ে আলোচনা করব। দেখো, খ প্রশ্ন করেছে কোন সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। কোন সি সমান থিটা, তার মানে এই কোন সি সমান থিটা বলতে কি বোঝায় এটা বুঝতে হবে। তো আর একটা কোণ কিন্তু সবসময় দেওয়া থাকবে, না দেওয়া থাকলে বুঝবে, সেটা হচ্ছে সমকোণটা। আর একটা কোণ উল্লেখ করা থাকবে, সেটার নাম হচ্ছে প্রদত্ত কোণ। সেই কোণের আলোকেই আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এখানে বলা হয়েছে কোণ সি সমান থিটা, এখানে সি আছে, তার মানে এখানে আমার থিটাটা হবে। আর আমরা এখানে একটু মুছে লিখি, আগে পেয়েছিলাম যে আমি পেয়েছিলাম ইসের মানটা, এসির মান 13, সেটা লিখে নিলাম। তার মানে হলো ভূমি হলো এইটা যদি কোণ হয় প্রদত্ত কোণ থিটা, তাহলে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এটা ভূমি আর নিচে এটা অতিভুজ। তাহলে এখন সেই আলোকে আমি cos থিটা sin থিটা প্লাস cos থিটার মান নির্ণয় করব। আমরা বলতে পারি চিত্র হতে প্রাপ্ত sin থিটা সমান, আমরা জাস্ট মনে রাখার জন্য একটা সূত্র এভাবে আমরা আয়ত্ত করেছিলাম যে সাইনের জন্য বলেছিলাম সাগরে লবণ আছে বা লবণ অতি। সাগরে লবণ, লবণ মানে লম্ব, আছে মানে বা অতি মানে অতিভুজ বোঝানো হয়েছে, তার মানে লম্ব বাই অতিভুজ মানে 5/13 হবে। এরপরে cos থিটা, আমরা cos থিটাগুলো শিখেছিলাম কথায় বলে ভূত অতি, কথায় বলে ভূত অতি, ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ, তার মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো মানটা, সাইনের মান এবং কজের মান, সাইন থিটা কস থিটা। আমরা এটাকে যোগ করে দেবো, এখানে যোগ করতে বলছে, অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু, প্রথমে সাইনের মান বসাচ্ছি প্লাস কসের মান। দেখো লক্ষণীয় বিষয় হচ্ছে দুটোটা ভগ্নাংশের হরই কিন্তু এক, দুটোটা ভগ্নাংশের হর এক। তাহলে আমরা কি করবো, লসাগু করবো। তো লসাগু করলে কি হয়, যেহেতু আমরা জানি যে কোনো ভগ্নাংশের এক বা একাধিক ভগ্নাংশের হর যদি এক হয়, তাহলে তার লসাগু কিন্তু যে কোনো একটা, 13 লসাগু একটা হবে। 13 দিয়ে 13 ভাগ করলে কত হবে, অর্থাৎ আমরা এটাও জানি যে কোনো সংখ্যার ওই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হয় এক। মানে এভাবে যদি বলি একটু মনে রাখানো, যারে তারে দিয়ে ভাগ, যারে তারে দিয়ে ভাগ করলে ভাগফল হবে এক, যে ভাগফল হবে তা আমরা লবের সাথে গুণ করবো। তার উপর আছে 5, 5 এর সাথে 1 গুণ করলে 5 প্লাস এটা দিয়ে আবার ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 12 করে গুণ করলে 12, তার মানে হচ্ছে 5 প্লাস 12 17/13। এটা হলো অ্যান্সার। এছাড়াও আমরা এটা ভাগ করেও দেখাতে পারি। তাহলে এবার আমরা খ নম্বর করবো। খ নম্বর কি, sec স্কয়ার থিটা প্লাস কোসেক, দেখাই তো বলছে sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু কোসেক স্কয়ার থিটা, এই দুটো আমরা পরস্পর যে সমান সেটা আমরা দেখাবো। তাহলে আসলে আমরা সেটা কিভাবে করব, তাহলে এবার আমরা যেটা করব, দেখো আমরা গ নম্বর অঙ্কটা করবো। কি আমি এখানে লিখেছি, আগে একটু লিখে নিয়েছি, খ হতে প্রাপ্ত সাইন থিটা সমান পেয়েছি
5/13 আর cos θ সমান পেয়েছি 12/13। আচ্ছা আমরা জানি একটা বিষয় যে সাইনের বিপরীত হচ্ছে কিন্তু কোসেক, তাহলে আমরা কিন্তু এটা একটু উল্টাই দেই, অতএব কোসেক থিটা সমান আমরা কিন্তু এটাকে লিখতে পারি কোসেক থিটা সমান 13/5 এবং সেক থিটা সমান হচ্ছে 13/12। আমার কিন্তু এটা লাগবে, কোসেক সেক থিটা লাগবে, কোসেক থিটা লাগবে। এখন আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। আমরা মান বসিয়ে দেই সেক থিটা, মানে সেক থিটার মান কত পেয়েছি 13/5। এখানে একটা সেকের উপরে স্কয়ার আছে, আমরা নিশ্চয়ই মানের উপরে একটা স্কয়ার দিয়ে দেবো, প্লাস কোসের মান পেয়েছি আমরা সেকের মান পেয়েছি, কোসেকের মান পেয়েছি 30/5 প্লাস একটু মিস্টেক হয়েছে, আমার আগে সেকের মান 30/12 এর হোল স্কয়ার প্লাস কোসেকের মান হচ্ছে 30/5 এর হোল স্কয়ার। এবার আমরা কাজ করব, এই হোল স্কয়ারটা কিন্তু দুটোটার উপর বোঝায়, 30 এর উপর বোঝায়, 12 এর উপর বোঝায়। তো 30 এর উপর হলে কত হবে 169 আর 12 এর উপর 144, তার মানে হচ্ছে 13 এর যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 169 আর 12 এর স্কয়ার করলে হয় 144। ঠিক এবার এটা এভাবে করে দেব 169 মানে 169 13 এর আর 5 এর স্কয়ার দিলে হবে 25। বুঝতে পারছো কিনা আমি আপনাদের একটু বলি, দেখো এখানে 13 এর উপর স্কয়ার বোঝায়, 12 এর উপর স্কয়ার বোঝায়। তো 13 এর স্কয়ার করলে 169, 12 এর স্কয়ার করলে 144, আবার 13 এর 169, 5 এর করলে 25। এখন এটা লসাগু করব আমরা, তো লসাগু করলে হবে 144 গুণ 25, দুটোটা লিখে দিলাম। আবার লসাগু তোমরা বিষয়টা জানো আমাদের কিভাবে করতে হয়, প্রথমে প্রদত্ত ভগ্নাংশের হরের লসাগু করতে হবে। প্রদত্ত ভগ্নাংশ ভগ্নাংশ হচ্ছে দুইটা, এই দুইটার হর হচ্ছে একটা হচ্ছে 144 আর একটা হলো 100 শুধু 25। তাহলে 144 আর 25 আমরা গুণ করে দেব। গুণ করে এখন পরবর্তী কাজটা কি, এই প্রদত্ত ভগ্নাংশের হরের লসাগু এইটা দিয়ে ভাগ করবো আমি, প্রদত্ত ভগ্নাংশের হরকে এটা দিয়ে এটা ভাগ করলে 144, যেটা যেটা মিলে ওইটা বাদ, এটা বাদ দিয়ে থাকবে 25, 25-এর সাথে 169 গুণ, তার মানে হচ্ছে 169 গুণ 25। এখানে যোগ আছে, যোগ দেবো, অথবা যদি প্লাস বলি প্লাস বলতে পারো। তারপর এটা দিয়ে এটা আবার ভাগ করবো, 25-25 মিলে যায়, থাকে 140, তার মানে 140 গুণ হবে উপরটার সাথে। তারপরে নেক্সটে আমরা যদি এইটা 144-এর 25 গুণ করি তাহলে আমাদের হবে 3600 হবে। আর এটা যদি গুণ করি 169 গুণ 25, এই গুণটা করলে আমাদের হচ্ছে 4225, তোমরা গুণ করে দেখো এটা আসবে। আর আমরা যদি এটা গুণ করি 169 গুণ 144, এটা আসবে 24336। তারপর আমরা এই দুটো যোগ করে দেব, যোগ করো তাহলে কত দেখো 6 5 11 11 1 হাতে থাকে 1 3 আর 1 4 4 আর 2 6 3 আর 2 3 আর 2 5 4 4 8 আর 2 থেকে তো 2 হবে। এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। এবার রাইট হ্যান্ড সাইড sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা আমরা মান বসিয়ে দেই, একদম ইজি। সেকের মান হচ্ছে 13/12 হোল স্কয়ার ইনটু cosec স্কয়ার, কোসের মান হচ্ছে 13/5 হোল স্কয়ার। আর এটা হলো বিষয়টা 13 এর হোল স্কয়ার 169 আর 12 হবে 144 ইনটু 169 হবে আর 25, তাহলে নিচেটা গুণ করলে 3600 হবে। আর 169 গুণ করলে হবে আমার যে 28566 হবে। গুণ করে দেখো তোমরা ক্যালকুলেটর নিয়ে অথবা খাতা কলম নিয়ে গুণ করে দেখো 169 গুণ করলে 28561 হবে। সুতরাং আমার লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমরা এটা পেয়েছিলাম, রাইট হ্যান্ড সাইডের সেটাই বললাম। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বন্ধুরা পুরো অঙ্কটাই তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে একটু আরও নিজে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পারবে।
পরবর্তী ক্লাসে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুখে থাকবে।